বন্ধুরা, পিসি বাড়িতে এসেছি রানাঘাট। ওখান থেকে আমরা পিসির দুই ছেলের বউ, ওদের বাচ্চা কাচ্চা, আমরা সবাই মিলে একটা প্ল্যান করলাম মঙ্গলদ্বীপ যাব। তাই রানাঘাট থেকে টোটোতে উঠে পড়লাম। একটা নিজস্ব টোটো ভাই ড্রাইভ করছিল, এর নাম পুচো। হ্যাঁ, এ ড্রাইভ করে আমাদের নিয়ে গেছিলো। বিশাল আনন্দ হয়েছে। এখান থেকে মঙ্গলদ্বীপ প্রায় 45 মিনিট মতন সময় লেগেছিল। রানাঘাট হিজুলি বাগান বাড়ি থেকে আমরা মঙ্গলদ্বীপের দিকে রওনা দিই এবং পৌঁছে যাই। মঙ্গলদ্বীপ যেতে গেলে বন্ধুরা এই টোটো নিয়ে এই গঙ্গা, রানাঘাটে তো আর গঙ্গা নেই, ওখানে চুন্নি নদী, ওখান থেকে অনেকটা দূরে, সম্ভবত চাকদার যে ঘাট তার ওদিকেই মানে এই ঘাটটি পড়ে মঙ্গলদ্বীপ যাওয়ার জন্য। এই ঘাটে আমরা এসে উপস্থিত হই এবং টিকিট কাটি। টিকিট কাটার পরে যে দেখছেন বড় গঙ্গাটা পার হয়ে ওই পারে একটা দ্বীপ আছে, ওই দ্বীপটাই হচ্ছে আমরা এখন ওপারে যাচ্ছি। টিকিট 40 টাকা করে, সবুজ দ্বীপ মঙ্গলদ্বীপ আসা যাওয়া 40 টাকা নিল। আমরা 4 জন আছি। বন্ধুরা, এই যে সাঁকো পার হয়ে আমরা যাচ্ছি, ওইখান থেকে আর একটা যাচ্ছে। এই যে আসছে সব কচি কাঁচা মিলে। বন্ধুরা, আমরা শিবপুর ঘাট থেকে চলেছি মঙ্গলদ্বীপের দিকে, তারপর যাবো সবুজ দ্বীপ। ওইখানে দূরে যে দেখা যাচ্ছে সরু নালাটা, ওখান থেকে চুন্নি নদী আর গঙ্গা মিলনস্থল। ওই পার থেকে আমরা চলে আসলাম এই পারে মঙ্গলদ্বীপ। সবাই মিলে নৌকো করে চলে আসলাম। গ্রাম্য পরিবেশ, খুব সুন্দর জায়গা। ওই জায়গাটা দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে চুন্নি নদী আর গঙ্গার মিলনস্থল। এই যে সাঁকো ধরে ধরে আমরা এগোচ্ছি মঙ্গলদ্বীপের দিকে। বন্ধুরা, প্রচুর সর্ষে ক্ষেত, আর ওই যে ওয়েলকাম মঙ্গলদ্বীপ লেখা রয়েছে ওইখানে আর কি মঙ্গলদ্বীপ, এটাকেই মঙ্গলদ্বীপ বলে। চারিদিকে কলা বাগান, বিভিন্ন বাগান, সর্ষে ফুল ক্ষেত। আমাদের আজকে খাবার, আর এই যে আমরা আজকে দুপুরের জন্য কিছু ফল টল নিয়ে এসছে। হ্যাঁ, মঙ্গলদ্বীপে আমরা প্রবেশ করছি। আর একজন বনে ঢুকে গেছে ছবি তোলার জন্য। বনে ঢুকছে আর একজন, সব বন বাজারে ঢুকছে সব বন বিড়ালরা। এই যে মঙ্গলদ্বীপ আমরা ঢুকে গেলাম। সামনে বিশ্ব বাংলার লোগো, কিছু থাক না থাক লোগো আছে। এখানে একটু ফুলের টপ, সামনে গান্ধীজির মূর্তি। লাঠিটা কি দিয়েছে দেখ, গান্ধীজি লাঠিটা দেখ পুড়ি ফেলেছে। ওই যে দুটো জিরাফ, ওইখানে ময়ূরের ডাক দিচ্ছে, এখানে ময়ূর আছে। বন্ধুরা, মঙ্গলদ্বীপে এসে যে আমরা পৌঁছে দেখলাম এখানে প্রচুর লোকের সমাগম ছিল। ছোট থেকে বড় সকলে এখানে পিকনিক করতে আসে। পিকনিকের সমস্ত সরঞ্জাম এখানে পাওয়া যায়, কারণ অনেক দূর থেকে গঙ্গা পার করে আনার অনেকের অসম্ভব ব্যাপার, তার জন্য এখানে সমস্ত ব্যবস্থাই আছে। যারা এখানে আসবেন অবশ্যই এখানে আগের থেকে যোগাযোগ করে এদের সাথে কথা বলে নেবেন, এরা সমস্ত ব্যবস্থাটা করে দেবে। খুব সুন্দর গ্রাম্য পরিবেশ। বন্ধুরা, দেখতে পাচ্ছ
মানে এর ভেতরে কত ঘন জঙ্গল, তার মধ্যে থেকে একটা মাঝখানে পার্কের মতন সবাই পিকনিক টিকনিক করে, এখানে দূর থেকে আসে। সমস্ত ঘোরাঘুরি শেষ করে যেগুলো ফল আমরা নিয়ে এসেছিলাম সেসব ফলাহার করে আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি বন্ধুরা। এই যে দেখছেন এরা হচ্ছে সকলে আমাদের সাথে গেছিল। এ হচ্ছে বড় ভাইয়ের ছেলে রিশা, আর ছোটটা রুহি, আর এ হচ্ছে রিয়া বড় ভাইয়ের বউ, আর আগে যে দেখছেন ও হচ্ছে মাম্পি ছোট ভাইয়ের বউ। এ হচ্ছে বড় ভাই বাবুসোনা সোমনাথ, আর এ হচ্ছে পুচো, এর ডাকনাম রূপসোনা, ভালো নাম রূপসোনা। হ্যাঁ, সকলে আমরা আনন্দ করলাম। এবার নৌকায় ওঠার পালা বন্ধুরা, সেই আমাদের ওপারে যেতে হবে। ওই পারেও প্রচুর লোকের পিকনিকে ওরা এসছে, বক্স টক্স নিয়ে নাচ গান সমস্ত কিছু এরা করছে। এরা সব বাইরের লোক ঘুরতে এসছে। জায়গাটা মোটামুটি যারা শহর অঞ্চলে থাকেন একদিন হাফ বেলার জন্য খুব ভালো লাগবে, কারণ সত্যি যারা গ্রাম ভালোবাসেন এই জায়গাটা খুবই আদর্শবান জায়গা। শেষমেশ আমরা নৌকা উঠে পড়েছি বন্ধুরা, দেখছেন। এবার ওপারের দিকে বাড়ির দিকে যাচ্ছি। আর এখানে তো কচিকাচাদের বিরাট আনন্দর ব্যাপার, সাথে কিছু প্রেমিক প্রেমিকাও ছিল, ওরা লজ্জা পেয়ে গেছে। যাই হোক, ভিডিও ক্যামেরা দেখে আমরা পৌঁছাচ্ছি। যারা একদিনের জন্য আসতে চান, মানে পিকনিক করার জন্য, মঙ্গলদ্বীপ কথাটা মাথায় রাখবেন। চাকদা ঘাট, শিবপুর ঘাট থেকে নৌকা পার হয়ে এখানে আসবেন। সকলে ভালো লাগবে, সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।